প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে এসেছি ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরের কিছু কোয়েশন নিয়ে। তো কোয়েশনগুলো আমি বলার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাইছি, সেটা হচ্ছে যে আমি যে সমস্ত কোয়েশনগুলো আগে বলেছিলাম যে কোয়েশন উইথ আনসার্স, সেগুলো আমি একটা পিডিএফ করে আমার এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো। তো তোমরা সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা অ্যাক্সেস করতে পারবে, সেই পিডিএফটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো যে কথাটা আমি বলছিলাম যে পিডিএফ যখন অ্যাক্সেস করতে যাবে তখন সেখানে অনেকগুলো কোয়েশন তোমরা পেয়ে যাবে উইথ আনসার্স, এবং পাশাপাশি আমি কিছু কোয়েশন যেগুলো ওখানটায় নেই বা পিডিএফের মধ্যে নেই, সেই কোয়েশনগুলো একটু হাইলাইট করার চেষ্টা করছি, যেগুলো তোমাদের প্রয়োজন, যেগুলো প্রবাবিলিটিও অনেকটা বেশি। তো এই কোয়েশনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো নোট ডাউন করবে, এগুলো আনসারগুলো তোমরা বের করবে, এবং পাশাপাশি পিডিএফে যে সমস্ত কোয়েশনগুলো দিয়েছি বা আনসার দিয়েছি সেগুলো একটু দেখে নেবে। যদিও রিপিটেশন হতে পারে, তারপরেও সেখানে আমি কিছু কোয়েশন উল্লেখ করছি। তো সেগুলো তোমরা একটু মনোযোগ সহকারে তোমরা শুনো এবং সেটা নোট ডাউনও করবে যথারীতি। যেমন আমরা তোমাদের সিলেবাসের ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত একটা ইউনিট আছে, তো সেটার উপরে আমি 2-4টে কোয়েশন করেছি। আমি ওই পিডিএফের মধ্যেও আছে, পাশাপাশি এখানেও বলছি। যেমন যে আমাদের যে সংবিধানে স্বীকৃত কতগুলো ভাষা আছে এবং সেগুলোর মধ্যে যে কোনো দুটো উল্লেখ করো, বা কত নাম্বার আর্টিকেলে এই যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। এটাকে যদি এইভাবে বলি যে নেম দ্য 2 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া অ্যাজ ফাউন্ড ইন দ্য অর এনশ্রাইন্ড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী দুটো সরকারি ভাষার নাম উল্লেখ করো, ঠিক আছে। তারপর আমি যেমন তোমাদের হোয়াট ইজ রাষ্ট্রভাষা বা হোয়াট ইজ রাজভাষা, এটা একসাথে আসতে পারে, আবার আলাদা আলাদা করেও আসতে পারে, ঠিক আছে। সেটাও আমি অলরেডি পিডিএফে আছে, যতটুকু আমার মনে আছে। তো তারপর যেমন কি বলবো, হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল সং অ্যান্ড হু কম্পোজড ইট, তারপর হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানথেম, হু কম্পোজড ইট, তারপর হোয়াট ইজ কি বলবো, যেমন হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া অ্যান্ড হু ডিজাইন ইট। তো এই ধরনের এই জাতীয় কোয়েশন কিছু তোমরা একটু দেখে রাখবে। বা কি বলবো, যেমন হোয়াট ইজ আর্টিকেল 370, এবং সেটার সাথে টেইল কোয়েশন হিসেবে আসতে পারে হোয়েন ইট ওয়াজ অ্যাব্রোগেটেড, কখন এটা উইথড্র করা হয়েছিল। হোয়াট ইজ আর্টিকেল 35 ক্লজ এ, সেই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তারপর যেমন এটাকে কি বলে যে রাইট টু সেন্টেন্স অ্যাবাউট ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ ইউসিসি সম্পর্কে 2 লাইন লিখো। তারপর যেমন মাইনরিটি রাইট সম্পর্কে আছে তোমাদের, তো এটা কোয়েশন আসতে পারে রাইট টু মাইনরিটি রাইটস that is enshrined or that is mentioned in Indian Constitution, এরকমের কোয়েশনও আসতে পারে, ঠিক আছে। তো এই জাতীয় কোয়েশন যেগুলো আমি উল্লেখ করলাম সেগুলো তোমরা একটু মাথায় রাখবে, সেগুলো একটু তোমরা তৈরি করার চেষ্টা করবে। আর যদি রিপিটেডলি সেগুলো পিডিএফের মধ্যে থাকে তাহলে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। তো সব মিলিয়ে আমি বেশি কোয়েশন দিইনি, তারপরেও আমি লাস্ট যেটা আমি বারবারই বলি যে সমস্ত কোয়েশনগুলো আমি দিয়েছি সেগুলো কিছুটা তোমাদের আইডিয়া হওয়ার জন্য এবং একটা প্রবাবিলিটি আছে বলে সেই কোয়েশনগুলো দিয়েছি। তো সেই কোয়েশনগুলো তোমরা দেখবে, পাশাপাশি সিলেবাস ঘেটে আরও কিছু কোয়েশন তোমরা নিজেদের মতো করে বের করবে, কারণ এটাই ফাইনাল নয়, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আমার ভিডিওর মূল কথা। তোমরা পিডিএফ অ্যাক্সেস করতে চাইলে সেখানে যাবে, সেখানে গিয়ে ক্লিক করবে এবং সেই পিডিএফটা সেই অনুযায়ী তোমরা পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।